হ্যালো ভিউয়ার্স, আমি খুশবু নূর আপনাদের সকলকে স্বাগত জানাই খুশবুস উলেন ওয়ার্ল্ডে। আজকে টিউটোরিয়ালে আমি বানাবো এই অ্যামিগ্রুমি স্টার ফ্রুটটা। এটাকে বাংলায় বলে কাপরাঙা। এটা বানানোর জন্য আমি আজকে উল ইউজ করেছি 4 প্লাই উল, আর হুক ইউজ করেছি 1.50 mm, আর একটা সুচ, একটা কেচি আর একটা মার্কার লাগবে আজকে আমাদের। সো চলুন তাহলে দেখে নিই এটা আমি কিভাবে বানিয়েছি। সব থেকে প্রথমে আমি করবো একটা স্লিপ স্টিচ। এবার এই স্লিপ স্টিচ থেকে করব আমরা 19টা চেন। 1 2 3 4 19টা চেন করার পরে এবার আমাদের প্রথমের চেনটা বাদ দিয়ে, এটা চেন বাদ দিয়ে এর পরে যে আমাদের চেনটা আছে 2 নাম্বার চেনটা, এইখানে করব একটা সিঙ্গেল ক্রোশে, একটা সিঙ্গেল ক্রোশে। এবার তার পরের স্টিচে করব একটা হাফ ডাবল ক্রোশে, এইখান থেকে একটা হাফ ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে। এবার পরপর 14টা চেনে করব আমরা 14টা ডাবল ক্রোশে। 1 2 3 4 14টা ডাবল ক্রোশে করার পর এবার তার পরের চেনে করব একটা হাফ ডাবল ক্রোশে, একটা হাফ ডাবল ক্রোশে। এবার আমাদের এখানে আর একটাই চেন বাকি আছে, এই চেনটা থেকে আমি করব 3টা সিঙ্গেল ক্রোশে। এই একটা চেনের ভিতর থেকে 3টা সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3। এবার এটাকে আমরা এই সাইডে ঘুরিয়ে নেব। এবার আমরা এই সাইড থেকে এবার প্রথমে একটা হাফ ডাবল ক্রোশে করে নিব প্রথমের চেনে। এই 3টা স্টিচ যেটা থেকে করেছি আমরা সেটা বাদ দিয়ে তার পরের স্টিচে মানে এইখান থেকে একটা হাফ ডাবল ক্রোশে করব। এবার আবার পর 14টা স্টিচে একটা করে ডাবল ক্রোশে করে নেব। এই যে এইখান থেকে আমরা এই যে আমাদের এই জায়গাগুলো আছে চেনগুলো, এই ঠিক এইখান থেকে একটা করে আমরা ডাবল ক্রোশে করে নেব 14টা। 1 2 3 4 14। এবার তারপরে আবার একটা হাফ ডাবল ক্রোশে করব। এবার তারপরে এখানে আমাদের আর একটা স্টিচ বাকি আছে, এই স্টিচটা থেকে আমরা 2টা সিঙ্গেল ক্রোশে করব, একটা স্টিচ থেকে 2টা সিঙ্গেল ক্রোশে। এখান থেকে আমাদের এটা 1 নাম্বার রাউন্ড শেষ হলো। এবার করব 2 নাম্বার রাউন্ড। এবার এখানে আমার একটা মার্কার লাগবে, কারণ 2 নাম্বার রাউন্ডটা চিহ্নিত করে রাখবো। তো প্রথমে একটা এখানে সিঙ্গেল ক্রোশে করে নেব। আমাদের যে ফার্স্ট চেনটা আছে, এই যে ফার্স্ট স্টিচটা, এখান থেকে একটা সিঙ্গেল ক্রোশে, যেখানে আগে আমরা সিঙ্গেল ক্রোশে করেছিলাম ঠিক সেইখানে। এবার এখানে একটা মার্কার লাগিয়ে রাখবো। তারপরের স্টিচে আবার করব একটা হাফ ডাবল ক্রোশে, এইখান থেকে একটা হাফ ডাবল ক্রোশে। আবার পরপর 14টা স্টিচে 14টা ডাবল ক্রোশে করব। 1 2 14টা ডাবল ক্রোশে করার পর তারপরের স্টিচ থেকে একটা হাফ ডাবল ক্রোশে করব।
এবার পরপর 3টা স্টিচে 3টা সিঙ্গেল ক্রোশে করব। দুই, তিন। এবার তার পরের স্টিচ থেকে আবার একটা হাফ ডাবল ক্রোশে, আবার পরপর 14টা স্টিচে 14টা ডাবল ক্রোশে। এক, এবার তার পরের স্টিচে একটা হাফ ডাবল ক্রোশে। এবার এখানে আমাদের আর 2টা স্টিচ বাকি আছে, এই 2টা স্টিচে আমরা একটা করে সিঙ্গেল ক্রোশে করে নেব। এবার আমরা মার্কারটা এখান থেকে খুলে নিয়ে এই স্টিচে একটা স্লিপ স্টিচ করে এই সুতোটাকে কেটে নেব। এই সুতোটাকে আমরা একটু বড় করে কেটে নেব। এই যে ঠিক একই রকম ভাবে আমি আরো 4টা পার্ট বানাবো। আমাদের টোটাল এখানে 5টা পার্টের দরকার, একটা আমরা বানালাম, আরো 4টা পার্ট আমি সেম একই রকম ভাবে বানিয়ে নেব। এই যে আমার আরো 4টা পার্ট বানানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে সূচ দিয়ে সেলাই করে দেব। আমরা এই 2টা পার্টকে ঠিক এইভাবে ধরবো, যেগুলো আমাদের উল্টো সাইডটা আছে ওগুলোকে ভিতরে রাখবো আর সোজা সাইডটা সামনে রেখে তারপরে আমাদের যেখান থেকে শুরু হয়েছে এই যে আমাদের এই 2টা সুতোকে একসঙ্গে মিলিয়ে তারপরের স্টিচ থেকে এবার আমরা সেলাই করতে ধরবো। আমরা করব এই পেছনের লুপগুলো থেকে, একটার পেছনের লুপ আর একটা এই যে এই রকম ভাবে এই পেছনের লুপগুলো থেকে আমরা সেলাই করব। তারপরের স্টিচে এইখান থেকে একটা লুপ নেব আর তার আগেরটার একটা লুপ নেব। এই 2টাকে এবার আমরা একসঙ্গে সেলাই করব। আমরা একই রকম ভাবে এই সম্পূর্ণ পার্টটা সেলাই করে নেব একদম লাস্ট পর্যন্ত। একদম এই মাঝখান পর্যন্ত সেলাই করার পর তারপরে আবার আমরা অন্যটা শুরু করব। এইভাবে আবার আমরা এটার সঙ্গে এইভাবে এটাকে মিলিয়ে নেব, তারপরে আবার সেলাই করব। এই পার্টটা শেষ হওয়ার পর তারপরে আবার আমরা এখানে একটা অন্য পার্ট জয়েন করব। এটাকে আমরা একই রকম ভাবে এইভাবে প্রথমে ধরে নেব, এবার তারপরে সেলাই করব। এভাবে আমরা সবগুলো পার্টকে একসঙ্গে সেলাই করে নেব। আমরা এই 5টা পার্টকে এভাবে সেলাই করে নিয়েছি। এবার আমরা এই 2টা সাইডকে জয়েন করে দেব। প্রথমে আমরা এই ফুটোটাকে বন্ধ করব।
এবার আমরা এটাতে তুলো ভরে নেব। এবার এটাকে সেলাই করে নেওয়ার পরে এবার আমরা এটাকে এই স্টার শেপে সেলাই করব। আমাদের এই দুইটা জয়েন্টের মাঝখানে, এখানে আমাদের দুইটা জয়েন্ট, এর মাঝখানে যে আমাদের এই দাগটা আছে, ঠিক এটাতে আমরা এইভাবে সুতোটা টেনে ধরে তারপরে এটাকে ওই সাইডে টাইট করে সেলাই করে নেব। তারপরে আবার পরের দুইটা সেলাইয়ের মাঝখানে এভাবে সুতো ধরে সেলাই করে নেব। উপরের এই ডালটা বানাবো। প্রথমে এখানে আমরা সবুজ কালারের সুতা জয়েন করে নেব। প্রথমে এই সুতাটাকে একটু এখানে বড় করে ছেড়ে নেব, তারপর এখানে জয়েন করব। এবার এই দুইটা সুতোকে, যেটা আমরা ছেড়ে রেখেছিলাম আর আমাদের মেন সুতাটা, এই দুইটাকে আমরা একসঙ্গে চেইন করব। এখানে আমি 8টা চেইন করে নিয়েছি। এবার এই সুতোটাকে কেটে নেব। এই যে রেডি হয়ে গেছে আমাদের স্টার ফ্রুটটা।